পরদিন ছাত্র জীবনের করার জন্য মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী যে তাকে দেখছি এখানে পড়ানো হচ্ছে। আমরা দেখে দৌড়ে আসি, ওই বয়স্ক মানুষটা বুঝেও বোঝে না, সে ধরে রেখেছে আমাদের। আজকে দুটো প্রশাসনের লোক ছিল। আমরা আন্দোলন করছিলাম দিল্লিতে নিট পরীক্ষার্থীদের উপর যেভাবে অত্যাচার হয়েছে এবং রাহুল গান্ধীর উপর অত্যাচার হয়েছে, এইখানে দেখলেন আবার এখানেও বিজেপির গুন্ডারা RSS এর গুন্ডারা এসে সেটা আবার আমাদের উপর চড়া হলো এবং আক্রমণ করলো। অমিত শাহ পুলিশকে লেলিয়ে দিয়ে তাদের উপরে তারা যে কোনো রকম দমন বিজেপি বিরোধী হলে আমরা কোনো অসুবিধা ছিল না, কিন্তু আজকে আন্দোলনের যে রূপরেখা তৈরি হচ্ছে সম্পূর্ণটা ভারত বিরোধী একটা এজেন্ডায় কাজ হচ্ছে। বিজেপি বিরোধিতার নামে দেশ বিরোধী তত্ত্বের যে টাকা রয়েছে সেই টাকা যে দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চলছে। শান্তিপ্রিয়ভাবে আপনাদের চলছিল, পরবর্তীতে পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে গেল, কেন নিয়ে গেল এবং আপনার কি দাবিতে? আপনারা দেখতেই পাচ্ছেন দিল্লিতে যেভাবে স্বরাষ্ট্র দপ্তরের দিল্লি পুলিশ যেভাবে সাহায্য করছে বিজেপিকে, এখানেও আপনারা দেখতে পারলেন অশোকনগরে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে যে আমরা আন্দোলন করছিলাম দিল্লিতে নিট পরীক্ষার্থীদের উপর যেভাবে অত্যাচার হয়েছে এবং রাহুল গান্ধীর উপর অত্যাচার হয়েছে, এইখানে দেখলেন আবার এখানেও বিজেপির গুন্ডারা RSS এর গুন্ডারা এসে সেটা আবার আমাদের উপর চড়া হলো এবং আক্রমণ করলো। আপনাদের চোখের সামনে আমার মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী যে তাকে দেখছি এখানে পড়ানো হচ্ছে। আমরা দেখে দৌড়ে আসি, ওই বয়স্ক মানুষটা বুঝেও বোঝে না, সে ধরে রেখেছে আমাদের। আজকে দুটো প্রশাসনের লোক ছিল, তারা আটকে ছিল, এরা দুজন, কিন্তু ওই বয়স্ক লোক কিছুটা ছাড়ছিল না। অ্যারেস্ট করতে হবে, তাদের অ্যারেস্ট করতে হবে, এটা আমাদের দাবি। আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের কি করে বিজেপি বিরোধী হলে আমরা কোনো অসুবিধা ছিল না, কিন্তু আজকে আন্দোলনের যে রূপরেখা তৈরি হচ্ছে সম্পূর্ণটা ভারত বিরোধী একটা এজেন্ডায় কাজ হচ্ছে। বিজেপি বিরোধিতার নামে দেশ বিরোধী তত্ত্বের যে টাকা রয়েছে সেই টাকা যে দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চলছে। সব থেকে বড় কথা, আমাদের প্রধানমন্ত্রীকে যে প্রত্যেক মুহূর্তে দেশের জন্য সেবা করছে তাকে প্রত্যেক মুহূর্তে অসম্মান করে একটা চক্রান্ত চলছে সারা ভারতবর্ষ জুড়ে যন্ত্র মন্ত্রে শুরু হওয়া। আমরা পশ্চিমবঙ্গে সহ গোটা ভারতবর্ষে
এই চক্রান্তের কোথাও মেনে নেবো না। আটশোলাদের নামে যারা ভারতবর্ষে উৎপাত তৈরি করবার চেষ্টা করছে তাদের শক্ত হলে দমন করা হবে, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিলাম। আজকে কি হয় আজকে আজকে এখানে কি হয় আজকে এখানে আমাদের কাছে দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক আন্দোলন একটা জিনিস, আর প্রধানমন্ত্রীকে নিয়ে অস্থিরতা তৈরি করা সামাজিক সম্মানের একটা জিনিস। কংগ্রেসের কুশপুতুল দাহ করা, কংগ্রেস প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হচ্ছে শুনেছি আমরা। আমাদের একটি মানে জনগণকে নিয়ে একটি মিছিল আসছিল, ইন্ডিপেন্ডেন্ট ওরা কুশপুতুলটা লুকিয়ে ফেলে আমাদের যারা সাধারণ মানুষ হলে তারা প্রতিবাদ করে। এবার